সিগার বাস্তা সিগারে এই কোন সিগার বাস্তা সিগা হ্যাঁ আমের অর্ধেকটা খাই আমার ঘরের মধ্যে মারছে এই তুমি এনে বসে বসে ঝুলতাছো কেন? আমি এনে ঝুলমু না তো আপনার ঘাড়ে ঝুলমু? আজব ব্যাপার তো। এই তোমার সমস্যা কি? তুমি এই আমটা আমার ঘাড়ের মধ্যে মারছো কেন? যদি আমার মাথায় পড়ে আমার মাথাটা ফাইটা দিত তখন কি হইতো? আমার সে বেশ করছে, আমার এখন আফসোস লাগতাছে। এই আমটা যদি আপনার মাথায় ফাটাইতে পারতাম তাহলে বেশি ভালো হতো। তুমি কি পাগল? পাগল তুমি? এই বিদ্যাসাগর, এই কি কইতাছেন আপনি? বেশি কথা করে না ইটটা তো মাথা ফাটাই দিই। ইট মাইরা মাথা ফাটাই দিব? মগের মূল্য কইলে হইলো যে ইট মাইরা মাথা ফাটাই দিব? দাঁড়া রে, মগের মূল্যক না কি তোরে আমি বুঝাইতাছি। দাঁড়া তোরে আমি দেখাইতাছি। কই দেখাইতাছি? কি দেখাইবা দেখো? আরে রে 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 আজব তো এই মেয়ে তো সত্যি সত্যি। এই খবরটা, আরে ইট জন্য খবর। এই শোনো, তিনবার মেট্রিক ফেল করা মিষ্টি আমারে কয় ডেঞ্জার আছে। এই সামরা, এই সারাদিন বই পড়তে পড়তে মাথায় মগজ টগজ কিছু আছে? আজকে যদি দৌড়টা না দিতি তাহলে ইচ্ছা দিয়ে সত্যি সত্যি তোর মাথা ফাড়াই দিতাম আর বুঝাইতাম আমি কত মিষ্টি। আপনি আপনি অঙ্গবেতে কি করেন? তুমি ওই রাস্তার পাগলি মেয়েটা না যে আমার ইট নিয়ে দাবড়ানি দিছিলা মাথা ফাটানোর লাগা? এই খবরদার আমারে পাগলি কইবেন না, আমি ডাকলে কিন্তু খবর হয়ে যায়। তুমি আমার সাথে একদম দুষ্টামি ফাইজলামি করবা না। আর তুমি রাইগা গেলে কি হইব? আমি তোমার টিচার, আমারে সম্মান দিয়া কথা বলবা, ঠিক আছে? আর যদি সম্মান দিয়া কথা না বলো তাহলে কিন্তু আমি জোরা বেদ ব্যবহার করতে বাধ্য হব। আপনি আমার জোরা বেদ দিয়ে পিটাইবেন? আপনি কি স্কুল কলেজের মাস্টার? আপনি তো স্টুডেন্ট মাস্টার। আমি তো ডাব্বা মারতে মারতে নিচে নামছি আর আপনি পাস করতে করতে উপরে উঠছেন। খুব বেশি হইলে 3-4 বছরে বড় হইবেন। বেশি পটর পটর করো না। আমি যেটা বলবো চুপচাপ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। আজকের পর থেকে তোমারে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হইব, ঠিক আছে? আর যেইভাবেই হোক এইবার তোমারে মেট্রিক পাস করতে হইব। কত স্থান আইলো গেল, কেউ আমার মেট্রিক পাস করাইতে পারলো না। আর আপনি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র 6 ঘন্টা আপনি করাইবেন আমার মেট্রিক পাস। শুনুন স্যার, এসব পড়ালেখা না আমার দ্বারা হইব না, আর আমি এসব মুখস্থ করতে পারবো না। তাই শোনো, এই পড়ার টেবিলে মন না বসলে জোর করে এনে মনটারে বাইন্দা রাখতে হইব, ঠিক আছে? আর পড়া মুখস্থ হয় না মানে কি? মন দিয়া পড়ালেখা করলে, মনোযোগ দিয়ে পড়ালেখা করলে অবশ্যই পড়া মুখস্থ হইব। স্যার, আপনি কি সত্যি আমার পড়ায় মনোযোগ আনবেন? হ্যাঁ, শোনো, শিক্ষক যখন তোমারে পড়াইবো তখন তার কথা তুমি মনোযোগ সহকারে শুনবা। একবার না বুঝলে 100 বার জিজ্ঞেস করবা, 100 বার প্রশ্ন করতে থাকবা, ঠিক আছে? কিন্তু কি প্রশ্ন করব? আমার মাথায় তো কিছুই আসে না। কি বুঝো না সেটা আমি তোমারে বুঝাই দিব, কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হইব। শোনো, তোমার পাঠ্যপুস্তকের বই তো শেষ করতেই হইব, সেই সাথে সাথে তোমার আউট নলেজও থাকুন লাগবে, ঠিক আছে? আচ্ছা, তুমি বলো তো, পৃথিবীতে এমন কোন সম্পদ আছে যেই সম্পদটা বিলাই দেওয়ার পরও কমে না, বরং সেই সম্পদটা আরো বাইরে যায়? কি জানি, আমি তো কিছু জানি না। এই মাথা উঠাও, সোজা বসো। ও স্যার, মনে পড়ছে, টাকা। 1 টাকা দান করলে আল্লাহ করে 70 টাকা দেয়। তোমার উত্তর ঠিক আছে, কিন্তু বিদ্যা তুমি যতই মানুষে দান করো, বিদ্যা কোনোদিন কমে না। দানের মাধ্যমে সেটা আরো বাইরে যায়। কেমনে স্যার? হাত ছাড়ো, হাত ছাড়ো, একদম সোজা হয়ে বসো। এই যে আমি তোমারে পড়াইতেছি, পড়ানোর আগে তোমার বই সম্পর্কে আমার জ্ঞান নিতে হয়েছে, তারপর আমারে তোমারে পড়াইতে হইতেছে। এতে করে কি আমার জ্ঞানটা বাইরে গেল না? হো স্যার, বুঝছি। এইবার শোনো, নলেজ বাড়াইতে হইলে অবশ্যই তোমারে কলেজে যাইতে হইব, আর যদি কলেজে যাইতে হয় তাহলে অবশ্যই তোমার মেট্রিক পাস করতে হইব। কি এবার মেট্রিক পাস করতে পারবা তো? ইনশাআল্লাহ কলেজে যায় নলেজ বাড়ানোর জন্য আমার মেট্রিক পাস করতে হইব। স্যার, এখন আমি আর পড়বো না, এখন আমার খিদা লাগছে, আমি খাইতে যাব। ঠিক আছে, এবার ভদ্র মাইয়ার মতো যাবা, রাতের খাবার শেষ করবা, তারপর পড়ার টেবিলে আসবা, ঠিক আছে? মিষ্টি, বইটা গুছায় রেখে যাও।
যেভাবেই হোক তোমার আবার মানুষ করতেই হবে। সরি স্যার, সরি স্যার। এই 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 তুমি চোখে দেখো না, ধাক্কা মেরে ফালাই দিছো আমারে তুমি। সরি স্যার। স্যার, আমি আপনার লেগেই তো অপেক্ষা করতেছি। স্যার আপনার লেগে অপেক্ষা করতেছিলাম। এই আমার লেগে অপেক্ষা করার কি আছে, আমি তো তোমাকে বাড়িতেই থাকি। শুনেন স্যার, স্কুল বেশি টাইট দিলে যেমন প্যাস কাইটা যায়, লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, তেমনি আমারে পড়াইতে হলে আপনার কিছু সত্য মানতে হইবে। তোমারে পড়াইতে হইলে কি শর্ত মানতে? সত্য নাম্বার 1, আমি যখন তখন পড়তে পারবো না। আমার যখন ইচ্ছা হইব আমি তখনই পড়ব। সত্য নাম্বার 2, আমি রাত 8টা থেকে 8:30 পর্যন্ত ভালোবাসা কারে কয় এই সিরিয়াল দেখব। সত্য নাম্বার 3, আমার যখন তখন ব্যত্যাঘাত করা যাইব না। সত্য নাম্বার 4, আমার বিষয়ে বাড়ির কাউরে কিছু করা যাইব না। আপাতত এইটুকুই থাক, যখন মাথা আরো কিছু আইব তখন আপনার ঘাড়ে ঢাইলা দিব। আহা, কি সুন্দর শর্ত। তোমার এইসব শর্ত যদি আমি মাইনা নেই, তাহলে আশেপাশের মানুষজন আছে না, আশেপাশের মানুষজন আমারে বলবে না যে আমি তোমার শিক্ষক, বলবে আমি তোমার বন্ধু। কি করলেন আপনি? আপনি আমার বন্ধু? উফ, তাহলে তো ভালোই হইল। থাকবে না কোনো বিধিনিষেধ, থাকবে না কোনো পড়ালেখা। আজ থেকে আমরা দুজন মুক্ত আকাশে ঘুরে বেড়াবো। উফ, আমার আর কষ্ট করে মেট্রিক। স্যার, ও স্যার, কই গেল? হায় হায়, স্যার কি ভয় পেয়েছে নাকি? স্যার, টিচার ওই আমাকে বাটপাড়ি করলো। এই হইতেছে তোমার বইয়ের অবস্থা। স্যার, আপনি আমার যে হোমওয়ার্ক দিছিলেন আমি সব মুখস্থ করে ফেলাইছি। মাই স্টুডেন্ট লাইফ 3 লাইন মুখস্থ করছি আর 30 বার লিখছি। স্যার, আপনি আমার কিছু কইছেন? না কিছু বলি নাই তো, বলছি মুখস্থ করছো, অনেক ভালো হয়েছে। মুখস্থ না করে উপায় আছে? আঙ্গবাড়ি আইসেন তো আইসেন, সাথে একটা ব্যাট নিয়ে আইসেন। এখন আমার সব পড়া মুখস্থ করতে হবে। হ্যাঁ। শুই না খুশি হইলাম। টা বাজতার 10 মিনিট আছে। স্যার, আমার সিরিয়াল দেখার সময় হয়ে গেছে। আমি এখন যাই। আজকের এপিসোডে টান টান উত্তেজনা আছে। আজকে নায়ক নায়িকা নিয়ে পালাইব। নায়ক আর নায়িকা তোমার মতো স্টুডেন্ট? মোটেও না, নায়ক নায়িকা আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অনেক বড় ডাক্তার। স্যার জানেন, ভালোবাসে না মেট্রিক পাস করা লাগে না। আঙ্গ পাশে বাড়ি মুনি আছে না, হয়তো মেট্রিক ফেল, ওই এমএ পাস করে নাইমের লাগে ভাইগে গেছে। এই চুপ করো। আমি তোমার কাছে পাশের বাড়ির মেট্রিক ফেল মুনি আর ওই নাইমের কাহিনী শুনতে চাইছি? স্যার, আপনিই তো কইলেন নায়ক নায়িকা কেমন স্টুডেন্ট, ওটা তো সিরিয়ালের কাহিনী। আমি আপনার বাস্তবে নায়ক নায়িকার উদাহরণ দিলাম। তুমি দেখাই ব্যাট দিলাম। দিয়া একদম চামড়া তুলা ফেলাবো, চিনো? হ্যাঁ, একটা বেশি কথা চলবে না, আমি যা বলবো তাই। ওকে? ঠিক আছে স্যার, আমি এখন সিরিয়াল দেখতে যাই। ভালোবাসার অর্থ কি তুমি বোঝো? ভালোবাসার অর্থ তো বুঝি না, কিন্তু ভালোবাসতে জানি। আমি আমার দাদারে ভালোবাসি, আব্বারে ভালোবাসি, আম্মারে ভালোবাসি, আমার বন্ধু নার্গিসরে ভালোবাসি, এমনকি আপনারও ভালোবাসতে চাই। কিন্তু আপনি তো শুধু আমার মারেন আর এক গাদা পড়া দিয়ে দেন। বুঝতে পারছি। শোনো, ভালোবাসার অর্থ বুঝতে হইলে যেরকম তোমার সিরিয়াল দেখতে হবে, নাটক দেখতে হবে, ঠিক তেমনি পড়ালেখাটাও করতে হবে। কারণ নাটক, সিনেমা এইসব মানুষের জীবন কাহিনী নিয়ে বানানো হয়। এখন যাও, তোমার সিরিয়াল দেখা শেষ হবে, আমি তোমার কিছু হোমওয়ার্ক দাগায় রাখছি, এগুলো এসে কমপ্লিট করবে, ঠিক আছে? আর যদি 1 সেকেন্ডও দেরি করছো না, তাহলে এই যে বেত দেয়া পিঠে তোমার পিঠের চামড়া তুলে ফেলামো। ঠিক আছে স্যার, আমি আই।
কি ব্যাপার, তুমি দাঁড়ায় দাঁড়ায় কি বলতেছো? কই কিছু না তো স্যার। ও হ্যাঁ, কইতেছিলাম স্যার আপনারা খুব ভালো। আজকে আমি স্যারের পরীক্ষা নিব। উফ কি মজা লাগতেছে। টিং 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 টিং। স্যার আপনি? হ্যাঁ আমি। কেন? স্যার আমি আজকে আপনার পরীক্ষা নিব। তুমি আমার পরীক্ষা নিবা? হ। তা কি পরীক্ষা নিবা? স্যার আপনি কি ভাল লাগছে? হ্যাঁ, আমার খুব খুব বাজে লাগছে। এই, এরকম রোমান্টিক হিরোইনদের মতো তুমি রাস্তার মাঝখানে তোমার স্যারের হাত ধরছো কেন? আশেপাশের মানুষ যদি দেখে কি হবে বলো তো? তাহলে কি বাসার মধ্যে আপনার হাত ধরমু? একটা থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফালা দিই। তুমি ঘরে বাইরে কোনো জায়গায় আমার হাত ধরবা না। আমি তোমার স্যার মানুষ, তুমি আমাকে সব জায়গায় সম্মান করবা। জি স্যার, কিন্তু আমার বান্ধবী নার্গিস কইছে আমার সব মাস্টার আমার অত্যাচারে পালাই গেছে, কিন্তু আপনি স্মার্ট হ্যান্ডসাম স্টুডেন্ট মাস্টার হইয়াও আমার উপরে মুগ্ধ হইয়া আমার লোকে প্রেম করার লেগে এই বাড়িতে রয়ে গেছে। আচ্ছা, তোমার বান্ধবী আর কি বলছে? সব কথাগুলো তো আপনি আমার ব্যাট দিয়া পিটাইবেন। সত্য বললে তোমার মারবো না, কিন্তু মিথ্যা কথা যদি বলো না, একদম বেদ দিয়া পিটে তোমার পিঠের ছাল তুলে ফেলাবো। বলো, সব সত্যি সত্যি বলো। ওরে আল্লাহ রে, মিথ্যা কথা কই আমার কাজ কি? আমি তো সব সত্যিই কইছি। আমার বান্ধবী নার্গিস কইছে স্মার্ট হ্যান্ডসাম ছেলেরা সুন্দরের পূজারি, আর আমি তো সুন্দরী। তাই আপনি আমারে পছন্দ করেন কিনা এটা পরীক্ষা করার লেগা আপনার দুইটা এই খবরদার, আমার হাত ধরবো না, ছাড়ো। ঠিক আছে, আপনার দুইটা হাত ধইরা চোখে চোখ রাখলে আপনার যদি আমার ভালো লাগে তাহলে বুঝবো আপনি আমার প্রেমে পড়ছেন। কি স্যার, আমার ভালো লাগে নাই? খুব বাজে লাগছে, মানে খুব বিরক্ত লাগছে আমার। এরকম জঘন্য অনুভূতি আমার জীবনে হয় নাই। ইচ্ছা করছে কি জানো, তোমার বেদ দিয়া পিটাই। ফাজিল কথা। ভাল লাগে না, আবার ফিল করলাম। দাদা ভাই, মিষ্টির মন তো পড়ার টেবিলে বসাইতেই পারতেছি না। এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে ও তো এইবারও মেট্রিক ফেল করব। আরে এইবার না পারলে সামনের বছর পাস করব। কিন্তু ওর পড়ালেখার যে অবস্থা, আমার তো মনে হয় না সামনের বছরও পাস করতে পারবো। সামনের বছর না পারলে তারপরের বছর পাস করব। কিন্তু তার পরের বছর যদি পাস না করে? কঠিন অধ্যাবসায় লইয়া লাইগা থাকবা। লাইগা থাকার পরও যদি কিছু না হয়? পড়াইতেই থাকবা, পড়াইতেই থাকবা, পড়াইতেই থাকবা, পড়াইতেই থাকবা। এত পড়াইতে থাকলে তো আমি নিজেই বুড়া হয়ে যাবো। দাদা ভাই, আমার মাফ করে দেওয়া যায় না? না, যায় না। আজ থেকে তুমি শপথ নাও, কঠোর এবং কঠিন অধ্যাবসায় নিয়ে এই বছরই মিষ্টিরে মেট্রিক পাস করাইতে হইবে। আচ্ছা, সেটা না হয় করলাম, কিন্তু এত হার্ড ওয়ার্ক করলে আমি তো বুড়া হয়ে যাবো দাদা ভাই। আমি এই বয়সে বুড়া হতে চাই না। দূর বোকা, তুমি দেই মাইয়া মাইশের মতো কথা কও। বুড়া হওয়াটা কি এত সস্তা? শোনো, তুমি এই বছর মিষ্টিরে মেট্রিক পাস করাইয়া আমার বংশের মান সম্মান ধরে রাখবা, আর আমি তোমার যৌবনটারে ধরে রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নাও চা খাও, চা ঠান্ডা হয়ে যেতেছে। জি। বীজগণিতের এই অঙ্কটা আমি তোমারে সকালবেলা 2 বার করাইছি, 2 বার বুঝাইও দিছি, লেখাও দিছি। আমি তোমারে বলছি 5 বার করে অঙ্কটা তুমি করে রাখবা, একবারও করো না। কেন মাথা চুলকাতেছ কেন? কথা কও।
এইসব অঙ্ক ফঙ্ক আমি করতে পারবো না। এই বীজগণিত পাটিগণিত কোনো কিছুই না আমার মাথার মধ্যে ঢুকে না। পারবো না বললেই তো আর আমি শুনবো না। এই যে ব্যাথটা দেখতেছো না, হ্যাঁ, এই ব্যাথের যথাযথ ব্যবহার করলে বীজগণিত, পাটিগণিত, ইংলিশ, বিজ্ঞান সব তোমার বছরের ভিতরে একদম পুরপুর পুরপুর করে ঢুকে দেবে। আপনি আমার পিটাইতে পিটাইতে পিঠে সারুটাই ফলাইলো, আমি এই অঙ্ক করব না। শোনো, আমার সাথে কিন্তু বেশি বাড়াবাড়ি করো না। যদি বাড়াবাড়ি করছো তাহলে তোমার পিঠের ছাল না, তোমার কিন্তু খাওয়া দাওয়া আমি বন্ধ করে দেবো। খাওয়া দাওয়া বন্ধ করে দিব? উনি মনে হয় আমার খাওয়ায়, আমারে খাওয়ায় আমার দাদা আর বাপে। আপনি আমার খাওয়ান? হ্যাঁ, এত বেশি কথা আমি তোমার কাছে শুনতে চাই না। তুমি কি পড়বা নাকি মাইর খাইবা? আপনি আমার পিটাইতে পিটাইতে মাইরা ফলাইলো, আমি পড়বো না পড়বো না পড়বো না। কত বড় সাহস! দাদি গো, দাদা গো, আব্বা গো, আম্মা গো, তুমি তারা মানে মাইরা ফলাইলো গো। তোমরা কেউ তাড়াতাড়ি আয়ো, মাইরা ফলাইলো। একদম দিন যতক্ষণ পর্যন্ত না পড়বা ততক্ষণ পর্যন্ত আমি ব্যাট দিয়ে পিটাইতে থাকি। আল্লাহ গো, আমারে পিটাইতে পিটাইতে হাত চিল্লা ফলাইছে। আপনারে আমি ছাড়বো না। আমি দাদারে আব্বারে আম্মারে আপনার নামে নালিশ করে বাড়ি থেকে আজকেই ছাড়াবো। দেখছো মায়ান্ডারে কেমন করে মারলো? দেখলাম তো, কিন্তু আব্বা তো কিছু কইতেই দিল না। কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়ায় আছো? আব্বা মায়ান্ডারে এমন করে মারলো, আপনি কিছুই কইলেন না? মাগো, আদর দিতে দিতে তো মায়াটারে মাথা তুলছো। হেললিগেই তো বছর বছর খালি ফেল করে, একটু একটু মাইন্ড না দিলে পাস করবো কেমনি? তাই বলে এত তোমার বাবা? তোরা কোনো টেনশন করিস না তো, যা করতেছে ঠিকই করতেছে। দাদা গো, এই তোরা একটু নর্মাল হোক, স্বাভাবিক হোক, টেনশন নিস না। দাদা, ও দাদা, দাদা, তুমি স্যার আমার হাত বাইরা ফাটাই ফলাইছে, দেখো রক্ত বাই করে ফলাইছে। হ্যাঁ, ঠিকই তো করছে, লেখাপড়া না করলে তো এমনই হইব। আব্বা, আব্বা গো, দেখো আমার কি জোরে মারছে। মিষ্টির মা, আর কয়ে দাও লেখাপড়া না করলে এই বাড়ি তোর ভাত নাই। আম্মা, আম্মা তুমি কিছু কও, আমার দেহ কি করছে? তোর আব্বা কি করে শুনলি না? লেখাপড়া না করলে এই বাড়িতে তোর ভাত বন্ধ। তোমরা সবাই খারাপ, তোমরা সবারই সব তাবিজ করছে। আজকে থেকে আমি এমন পড়া পড়বো যে সার সহ তোমরা বিরক্ত বাড়ি ছেড়ে পালাইবা। আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আমরাও তো চাই তুই লেখাপড়া করতে করতে আমাকে বিরক্ত কইরা বাড়ি থেকে বাইর করে দে। দেখছো পাগল মাইয়া আমার। আচ্ছা আমি যাই, ওরা একটু দেখি। কিসে? মাস্টারে কয়ে দিয়েন মারবো, ঠিক আছে, এত জন না, মেয়ে মানুষ তো আমার। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি কয়ে দেবো না মাস্টারে।
আরে আমার ব্যাগটা হালকা লাগতেছে কেন? ওমা, এটা যে শিরা। ওই দাও, জুসটা পড়ে গেছে। শিরা ওই যে ওই পড়ে, তুমি খারাও, আমি জুসটা লয়ে আই। মাস্টার, আমার মাথার ডিম মারলো কে? কেউ তো ডিম মারে নাই। ওই যে হয়েছে কি, কাউয়া উপর দিয়ে উড়ে যাওয়ার সময় আপনার মাথায় পুত করে ডিমটা বাইরে দিয়ে গেছে। তোর মাস্টার, কাউয়া কি এত বড় ডিম পারে? পারে তো, এখন কাউয়া অনেক বড় বড় ডিম পারে। স্যাটেলাইটের যুগ তো, কাউয়া ওই মুরগির মতো অনেক বড় বড় ডিম পারে। কও কি? হ্যাঁ ঠিকই কইছ, হ্যাঁ? বড় বড় ডাইনোসরের মতো ডিম। আসেন বসুন। ডাইনোসরের মতো ডিম? মাথাটা শেষ হয়ে গেছে। ওই দিন অনেক মাইর খাওয়ার পর এখন আমি মন দিয়ে লেখাপড়া করি, মুখস্থ হয়, কিন্তু আমার ঠোঁটস্থ হয় না। এর লেগাই স্যার আমার ব্যাগ দিয়া পিটায়। তুই তো নিয়ম করে রেগুলার স্যারের কাছে মার খাইতেছস। স্যারের সাথে একটু রোমান্টিক হওয়ার লাগি আর একটু মার না হয় খাইলি। আবার মিস করবো, এইবার স্যার আমার মাইরেই ফেলাই। আরে মাইরা আর যাইব কই? একদিন বকা দিব, 2 দিন বকা দিব, 3 দিনের দিন দেখবি স্যার নিজে তোর প্রতি দুর্বল হয়ে গেছে। আর স্যারের মনে যদি একবার তোর প্রতি ভালোবাসা জন্মায় না, দেখবি তুই যতই পড়ালেখা না পারোস তোরে আর মারবো না। ঠিক কইছিস তো, স্যার আমারে ভালোবাসবো তো? বাসবো মানে 100 বার বাসবো। I am a eminent. এই মিন লাইফের 4 লাইনের ইন্ট্রোডাকশন দিতে দেয়া তোমার 14টা ওয়ার্ড আমার বলে দিতে হলো কেন? কি ব্যাপার? চুপ করে আছো কেন? কথা কও। আজকে মার খেতে চাও তুমি? আবার চুপ করে আছে, কথা বলো। স্যার, ও স্যার, আপনি তো রাগ করেন কেন? আগে তো পড়াই দিতে পারতাম না, আর এখন তো একটু হলেও মুখস্থ পড়া দিতে পারি। স্যার, আপনি তো রাগ না কইরা আমার ভালোবাসে পড়া শিখাইবেন, তাইলে দেখবেন আমি একদম ঠুটস্থ মুটস্থ করে দিব। স্যার, ও স্যার, বলো। আপনার আর আমার মাঝখান থেকে এই ব্যাগটা সরায় ভালোবাসা স্থান দিলে হয় না? ভালোবাসার স্থান চাও? চাই তো, অবশ্যই ভালোবাসার স্থান দেওয়া যায়। আমি এখনই ভালোবাসা স্থাপন করে দিই, তা তোমার হাতটা দাও। দাও। এখন মজা লাগতেছে না? স্যার, ব্যথা না, লাগতেছে। ভালোবাসা দিতেছি তো, আমি দুজনের মাঝখানে ভালোবাসা স্থাপন করছি, ভালো লাগতেছে না? স্যার, হাঁটু, স্যার, তো স্যার, বড় ব্যথা সাহস, বেয়াদব মেয়ে কোথাকার, টিচারের সাথে রোমান্টিকতা, একদম হাতটা ভাঙা ফেলাম। উফ আল্লাহ, আমার হাতটা একটু ভাঙা দিছে। ফাজিল মেয়ে কোথা, ভালোবাসা স্থাপন করা যায় না? থাপ্পড় দিয়ে দাঁত ফেলা যায়। পড়ালেখার নামে নাম নাই, খালি ঠন 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 ঠন। হাপ! শোনো, আজকের পর থেকে তুমি কারোর সাথে কিছু শেয়ার করবে না। যা বলার, যা শেয়ার করার তুমি আমার সাথে শেয়ার করবে, ঠিক আছে? যা বলার যা কর তুমি আমার কাছে শেয়ার করবা। আমি আপনার কাছে শেয়ার করবো আর আপনি আমার পেট দিয়ে পিটাইবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর তোমার মারব না। তোমার যখন খুশি তুমি পড়তে বসবা, তখন পড়তে ভালো না লাগবে, দরকার হলে আমি তোমার সাথে 10 মিনিট গল্প করবো, তোমার নিয়ে রাস্তায় হাইটে আসবো, কিন্তু আমার শর্ত অনুযায়ী চলতে হবে। আপনি সত্যি কইতাছেন? আপনি আমার নিয়ে গল্প করবেন, রাস্তায় হাইটে আসবেন? হ্যাঁ যাবো, কিন্তু আমার শর্ত মানতে হইব। আজকার পর থেকে আমি তোমার যা যা বলবো সবকিছু শুনতে হইব, এক চুল পরিমাণে দিক সেদিক করা যাবে না, ঠিক আছে? রাজি, আমি 100 বার রাজি, 1000 বারও রাজি। স্যার, ফ্রেন্ডস? ফ্রেন্ড। এখন
এখন পড়ো। স্যার আপনি না ভীষণ দুষ্ট। স্যার ওই দেখেন ওই জায়গাটা কি, কই দেখেন না, কি ওখানে কি? কিছুই তো নাই। স্যার আমার বান্ধবীরা আপনারা কি কয় জানেন? তুমি না বললে আমি জানবো কেমনে? তাও তো ঠিক, আমার বান্ধবীরা কয় ওরে মিষ্টি তোর সান না সেই লেভেলের স্মার্ট, সেই লেভেলের হ্যান্ডসাম। তাই নাকি? তা তোমার বান্ধবীরা কি শুধু এইটুকুই বলে, আর কিছু বলে না? হ অনেক কথাই কয়, কিন্তু ওই সব কথা কইতে আমার লজ্জা লাগে। লজ্জা লাগলে থাক, বলার দরকার। না 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 স্যার না, আপনার শুনতে হইব। আমার লজ্জা লাগলে লাগুক, আপনি শুনবেন। আচ্ছা ঠিক আছে শুনবো, কিন্তু স্যার রে কি কেউ ওইভাবে মারে? তা আশেপাশের মানুষ যদি কেউ দেখে আমাদের দুইজনকেই তো মন্দ বলবে। বললে বলুক স্যার, আপনি আগে আমার বান্ধবীর কথা শুনেন। আমার বান্ধবীরা কয় ওরে মিষ্টি আমরা তো স্যারের উপর ক্রাশ খাইছি, তোর স্যারের প্রেমে ফিদা হয়ে গেছি। কয় তুই কি তো স্যারের প্রেমে পড়স নাই? মিষ্টি 10 মিনিট কিন্তু হয়ে গেছে। তুমি বলছো 10 মিনিট গল্প করার পর পড়তে বসবা। চলো এখনই পড়তে বসবা, আসো। কি দুইজনে মিলে গল্প করা হইতেছে? শোনো, লেখাপড়া করতে হইলে শক্তির প্রয়োজন। খাওয়া দাওয়া না করলে শক্তি হবে কোত্থেকে? এই যে নাও, এই সেমাইটা খাও, খায়া পড়তে বসো। শ্যামাই? শ্যামাই আমার খুব পছন্দ। ঠিক আছে, শ্যামাইটা খায়া তারপর পড়তে বসবো। ঠিক আছে, আমি তাহলে যাই। এত খুশি খুশি মনে হইতেছে কেন? কি খবর? দাদা এই গাড়ি নিয়ে পড়ে যাবো তো। আরে তোমার মিষ্টি মেট্রিক পাস করছে। হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আরে আমি জানতাম আম্মা তোমার মিষ্টি মেট্রিক পাস করছে, এখন কেউ তোমার মিষ্টিটা কইতে পারবো না আন্ডার মেট্রিক মিষ্টি। আমি খুব খুশি হয়েছি মা, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া মা। কিসের খুশি? আব্বা হ্যাঁ তোমার মাইয়া মেট্রিক পাস করছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি জানতাম আমার নাতনি এইবার অবশ্যই পাস করবে। মারে
এই খুশিতে আমি সারা গ্রামের মানুষদের গরু জবাই করে খাওয়ামু। এই সব কিছুই সম্ভব হয়েছে আমার স্যারের লেগে। না, আমার লেগে আর কি হয়েছে? তুমি নিজে পরিশ্রম করছো, নিজে কষ্ট করছো, নিজের একটা লক্ষ্য নির্ধারণ করছো। আমি শুধু তোমার রাস্তাটা দেখাই দিছি। দাও সবার মিষ্টি খাওয়াই দাও। সবাই আরে নাম তো আব্বা, তো দাদারা দে। আর তুমি নাও। আরে আগে তো দাদারে খাওয়া। মা, এক কাজ কর, এই মিষ্টি ওই নগেনের দোকান থেকে আরো 10 কেজি লয়া তোর বন্ধু বান্ধবীরা লয়া সারা গ্রামের মানুষের খাওয়ায়, পরে টাকা দিয়ে দিব, কে দিব, যা। আচ্ছা আব্বা চলেন স্যার। মাস্টার থাক, তুই তোর বন্ধু বান্ধব লয়ে যা। আচ্ছা ঠিক আছে আব্বা। মাস্টার, তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। 3 বার আমার নাতনি ফেল করার পর এইবার তুমি আমার নাতনিরে পাশ করাইছো। সিসি দাদা ভাই, এইসব কথা বলে আমার লজ্জা দিয়ে না। মাস্টার, তোমারে রাখছিলাম আমার মায়ের লেখাপড়া শেখানোর লাগিয়া, কিন্তু তুমি যে কামটা করছো এটা উচিত হয় নাই। সি মাস্টার সি, এইটা তোমার কাছে আশা করি নাই। আঙ্কেল চুপ করো। আমাদের বংশ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমার মিষ্টির দিকে চোখ দেওয়ার আগে তোমার আমার বংশ সম্পর্কে জানা উচিত ছিল। এই বংশের কোনো মায়া তোমার মতো লজিং মাস্টারের সাথে বিয়া হয় নাই। শোনো, তোমার আমি অনেক বিশ্বাস করছিলাম, ভরসা করছিলাম, তুমি আমার বিশ্বাস ভঙ্গ করছো, ভরসা রাখো নাই। তাই আমার মিষ্টি বাড়িতে ফিরার আগে আজকে তুমি তোমার জামা কাপড় বই খাতলে এ বাড়ির থেকে বাইরে হয়ে যাবা। এইটা আমার শেষ কথা। চলো আসো। দাদা ভাই, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক, একটা ভুল তো আমরা করে ফেলাইছি। আপনার বিশ্বাসটা ভঙ্গ করলাম। আপনার কাছে ক্ষমা চাই, পারলে আমার মাফ করে দিন। আপনি কই ব্যাগ নিয়ে কই যাইতেছেন? বাড়ি চলে যেতেছি। আমার তো দায়িত্ব ছিল তোমার মেট্রিক পাস করানো, তুমি তো পাস করে গেছো, সেই জন্য আমি বাড়ি ফিরে যেতেছি। না স্যার, আপনি কোথাও যাইতে পারবেন না, আমার এখনো অনেক পড়া বাকি। তোমার আব্বা আম্মা, তোমার দাদা, তোমার লাগে একজন ভালো মাস্টার রাখবো, যে তোমারে আমার মতো বকবো না, মারবো না, শাসন করবো না। আপনি আমারে মারেন, পিটান, যাই ইচ্ছা তাই করেন, তাও আপনি আমারে পড়াইবেন। আপনার জন্য আমার পড়া টেবিলে মন বসছে। আপনি চলে গেলে আমার আবার পড়া টেবিল থেকে মন উঠা যাইব, তখন আমারে কে পড়াইবো স্যার? চাইলেই তো সবসময় সবকিছু সম্ভব হয় না মিষ্টি। আমি চাই। চাইলেই সব হইব। স্যার স্যার প্লিজ আপনি যাইবেন, আপনার পায়ে ধরি স্যার। মিষ্টি কি করতেছো? প্লিজ যাইবেন। দেখো আমার কথা শোনো। না পাগলামি স্যার, করো না। আমি আপনাকে মিষ্টি, কোথাও যাইতে কথা দেব বলো, না। ছাড়ো। না স্যার, আপনি থাকবেন। এরকম পাগলামি করো না, মিষ্টি, কোথাও কথা যাইবেন না, শোনো। আপনি আমাকে বাড়িতে থাকবেন মিষ্টি, স্যার। না ছাড়ো। এই মাস্টার, কই যাও? খাড়াও। দাদা, দাদা তুমি মাস্টারে বুঝাও, মাস্টার আমাকে বাড়ি ছেড়ে চলে যেতেছে। ষোলো মাস্টার, আমার নাতনিরে MA পাস করাইয়া আমার নাতনিরে লইয়া এই বাড়ির থেকে বাইরে হইবা। তার আগে বাইরেলে তোমার হাত পাও বাইঙ্গা খোরা করে দিব, বুঝলা? ওই খাতা ব্যাগ লইয়া বাড়িতে আসো। মিষ্টি, মাস্টার লইয়া বাড়িতে আয়। দাদা কি কোনো শুনেন নাই? আপনি আমারে বিয়ে পাস করেন, তারপর আমার সবাই বাড়ি থেকে চলে যাবেন। এবার চলেন।